সালাউদ্দিন সিফাত, আপনার কাছে একটু আসতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সূত্র বলছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদ শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম এই তদন্তে উঠে এসেছে। সেক্ষেত্রে আমি আরেকটু যদি যুক্ত করি, যেদিন ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন সেদিন আইজিপির পক্ষ থেকে বলা হয়েছিল অল আউট অভিযানের কথা। সেটির বিষয়ে আসলে পরবর্তীতে আমরা কোনো আপডেট গণমাধ্যমে পাইনি, আনুষ্ঠানিকভাবেও কোনো আপডেট পাওয়া হয়নি। তদন্তের স্বার্থে হয়তো আপডেটগুলো দেওয়া হচ্ছে না। একটু জানতে চাই, তদন্তের স্বার্থে কি কিছুই জানানো যাবে না? বিষয়টি কি এমন? তদন্ত কি আদৌ কি শেষ পর্যন্ত যাবে, নাকি আগের মতো রাজনৈতিক চাপে থেমে যাওয়ার কোনো শঙ্কা দেখছেন? তা আসলে ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার পরপরই তো আমরা দেখলাম যে অনলাইনে যারা ঘাতক আছে, গুলি করেছে, তাদের মোটামুটি ছবি, পরিচয়, বাইকের নাম্বার বা কোথায় তারা ছিল, এতদিন ওসমান হাদীর সাথে ছিল, সকল কিছু কিন্তু ইন্টারনেটে প্রচলিত ছিল। তো একদম প্রবলভাবে ভাইরাল, এরকম একটা প্রবলভাবে ভাইরাল দুইজন ব্যক্তি, তারা কেউ দেখলো না, কাকপক্ষীয় টের পেলো না, তারা পাশের দেশে পালিয়ে গেল। সো এটা আমাদের চোখে খুবই অসম্ভব ঘটনা, কারণ আমরা যেহেতু হাসিনার ফ্যাসিবাদী আমলটা দেখেছি, ওই সময় আমরা দেখেছি যে কোনো একটা অকারেন্স হয়েছে, সাথে সাথে এটা বিএনপি জামাত করেছে, কিংবা আমরা ছাত্ররা যারা ছিলাম আমরা করেছি, সুতরাং আমাদেরকে মাটির যদি 20 ফিট নিচেও থাকে সেখান থেকেও তুলে আনার ব্যবস্থা করা হয়েছে। তো দ্য সেম প্রশাসন, সেম অ্যাডমিনিস্ট্রেশন এই কাজটা করতে পারছে না, এবং এইটার ক্ষেত্রে একটা মোরাল লেজিটিমেসি, মোরাল সাপোর্ট, পুরো জাতির মোরাল সাপোর্ট আছে, তাই না? হাসিনার সময় তো কোনো ওই মোরাল সাপোর্টটা ছিল না, এখন পুরো জাতির মোরাল সাপোর্ট আছে, এরপরও তারা এই কাজটা করতে পারে নাই। এবং বিভিন্ন বরাতে আমরা দেখতে পাচ্ছি যে পালিয়ে যাচ্ছে, অমুকের মাধ্যমে পালাই গেছে, তো সকল ইনফরমেশন আছে, এত হাস্যকর ব্যবস্থাপনা, সকল ইনফরমেশন তাদের কাছে মজুদ আছে, তারা ওই ইনফরমেশন ছাড়ে, কিন্তু তারা একটা কাজই করতে পারে না, সেটা হচ্ছে গেলে গ্রেপ্তার করা। আচ্ছা, আর আপা যে কথাটা বলছেন যে জেনজির কথা, আসলে এখন আমার মনে হয় যে আমরা জেনজি না, আমরা জেন টি, আমরা হচ্ছি জেন টি, বললাম টি ফর ট্রমা। আমরা আসলে জেন টি, ট্রমাটাইজ একটা জেনারেশন। আমরা বিগত এই যে 2018 সালে, আপনি যদি এই জেনারেশনের শুরুটা চিন্তা করেন, এরা শুরু করছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে। তখন এরা হামলার শিকার হয়েছে, মায়ের শিকার হয়েছে, জেল জুলুম গুমের শিকার হয়েছে, একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। এরপর নিরাপদ সড়ক চাই আন্দোলন করলো, তখনও তারা আমরা তো স্কুলের বাচ্চাই ছিলাম তখন। আচ্ছা, তখনও আমরা দেখলাম যে এরকম রাস্তায় পড়ে আছে, মারছে ছাত্রলীগ, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ পেটাচ্ছে, আবার ট্রমার মধ্যে আমরা গেলাম। এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখনও আমরা দেখলাম যে আমাদেরকে গুম করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ছাত্রলীগের হামলা, গেস্ট রুমের শিকার, গণরুমে থেকেছি। সো এই যে আবার ট্রমা, 24-এ এসেও আবার ট্রমা। 24-এর 5 আগস্টের পরে আমরা ভাবলাম ওকে আলহামদুলিল্লাহ, ফাইনালি বোধহয় আমরা আমাদের ট্রমা থেকে মুক্তি পাবো। এখন আমরা দেখতে পাই যে আবার শরীফ ওসমান বিন হাদীর হত্যা হলো। আমাদের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধাদের উপর যারা পতিত ফ্যাসিবাদের দোষর আছে, তারা নানা জায়গা থেকে হামলা দামলা করে, এবং কি এক্সিস্টিং যারা পলিটিক্যাল পার্টিজ আছে, যারা আমাদের অভ্যুত্থানের শক্তি ছিল, তারাও আবার আমাদেরকে নানা সময় নানা কথা অভিভাবকত্বের জায়গা থেকেও শুনাই দেয় আর কি, যেগুলো খুব কষ্টদায়ক। তো আমরা আসলে একটা ট্রমাটিক সিচুয়েশনে আছি। আমাদের এই ট্রমার মধ্যেও কিন্তু আবার অনেকে মজা নেয় আর কি। আচ্ছা, যাকে আপনার একটা কথা বলেছেন যে অভিভাবকত্বের জায়গা, প্রথমত ইনসাফ কায়েমের দায়িত্ব তো আসলে রাষ্ট্রের, এটা আসলে কোনো রাজনৈতিক দলের না। আমি বিএনপির কথা বলেছি এই জায়গা থেকে, যে বিএনপির একটা দায়িত্বের জায়গা ছিল যে ক্রাউডকে কন্ট্রোল করা, ক্রাউডের নেতৃত্ব দেওয়া। সেই নেতৃত্ব বা লিডারশিপের জায়গাটা বিএনপি জামাত কারো কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা আমরা দেখি নাই, আমরা এনসিপি থেকে দেখেছি। আপনি বলেছেন অভিভাবকত্বের কথা, আসলে এখানে অভিভাবকত্ব ইস্যু না, ইস্যুটা হচ্ছে দায়িত্বশীল হওয়া। অভিভাবকত্ব আমাদের প্রয়োজন নাই, দায়িত্বশীল হইলেই হবে আর কি। আর বিএনপি যেহেতু বিভিন্ন, আপনারা যদি ঐক্যমত কমিশনের খেয়াল করেন, ঐক্যমত কমিশনে ধরেন পুরো ঐক্যমতের ফোরাম ধরেন সবাই একমত, আর সালাউদ্দিন ভাই ধরেন দ্বিমত, তাহলে কিন্তু দেখা যায় যে সালাউদ্দিন ভাইয়ের কথার জন্য আমরা আরো আলাপ আলোচনা করা লাগে আর কি। সো বিএনপির ওই অভিভাবকত্বের জায়গা বলেন আর দায়িত্বশীলতার জায়গা বলেন, এটা আছে।